আজ শুনব ছোট্ট কৃষ্ণের কালিয়া দমন। আজ যমুনা নদীটা অদ্ভুত নীরব। কোথাও কোনো পাখির ডাক নেই, বাতাসেও নেই কোনো সুর। শুধু আছে একটা ভারী চাপা গা ছমছমে শব্দ, যেন নদীর তলা থেকে কেউ ফুঁসছে, কেউ খুব খুব বড়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, এই সাপটা জলের ওপরে আসার সঙ্গে সঙ্গেই যমুনার গাঢ় কালো রং আরও কালচে হয়ে গেল। বাতাসে ছড়িয়ে পড়ল বিষ, গাছের পাতা শুকিয়ে যেতে লাগলো চোখের সামনে। যমুনার অন্য পারে দূরে কোথাও একটা ছোট্ট পা কাঁপছিল ভয় পেয়ে। সে বলে উঠল, এ তো কালিয়া। না না, এ আবার এসেছে। আমার গরুগুলো মরেই যাবে। সে দৌড়ে পালাতে লাগলো গ্রামের দিকে, যমুনার কালো গর্জনের সঙ্গে পাল্লা দিয়ে। এভাবেই শুরু হয় ভয়। এই গল্প সেই বালকের যার নাম শ্রীকৃষ্ণ। নীলকেশ, গালে টোল, চোখের দুষ্টুমি। হ্যাঁ, সেই শ্রীকৃষ্ণ। আজও সে সেই জাদুই ছড়িয়ে দিচ্ছিল চারদিকে। খেলতে খেলতে মধুমঙ্গল ক্লান্ত হয়ে গেল। আরে কৃষ্ণা, একটু ধীরে দৌড়ো না, আমার তো পেটের ভেতরকার আমগুলো নড়ে চড়ে উঠছে। মধুমঙ্গল গোটা বৃন্দাবন জানে ও খেতেই ভালোবাসে। ওকে ফল দিলে সে বলবে, আর একটু দাও, কারণ পরবর্তী বেলার ক্ষুধা আমার এখনই চলে এসেছে। কৃষ্ণ পাশ দেখে হেসে বলল, মধুমঙ্গল, তোমার পেটটাই তো বৃন্দাবনের সবচেয়ে বড় রহস্য। এখানে কতটা খাবার ঢোকে কেউই জানে না। কচি কাঁচাদের হাসিতে ভরে উঠল বাতাস। কৃষ্ণের পাশে দাঁড়িয়ে আছে সুদামা, শান্ত ভদ্র মিষ্টি স্বভাব। কৃষ্ণের প্রতিটা কথায় সে শুধু হাসে। আর একটু দূরে বলরাম গম্ভীর গলায় বললেন, কৃষ্ণ, আজ মা যশোদা বলেছেন আমাদের বাছুরগুলোকে একটু আগে ভাগে নিয়ে যেতে, রোদ নাকি বেশি লাগবে পরে। দাদার আদেশ শুনে কৃষ্ণ হাসতে হাসতে বলল, চলো দাদা, তোমার কথাই শেষ কথা। বাঁশি হাতে কৃষ্ণ এগিয়ে গেল বনের দিকে। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই বৃন্দাবনের এই শান্ত আকাশে নেমে এলো এক ভয়ঙ্কর ছায়া। কারণ গ্রামের উত্তর দিকের পথ ধরে মাথা নিচু করে দৌড়ে আসছে এক যুবক। তার চোখ বড় বড়, নিঃশ্বাস কাঁপছে। মহারাজ, মহারাজ! নন্দ মহারাজ এগিয়ে এলেন, চোখে চিন্তা। কি হয়েছে সুকান্ত, এমন দৌড়ে এলি কেন? মহারাজ, যমুনায় এক বিশাল সাপ উঠেছে। ফনাগুলো অসংখ্য ফনা, আর বিষ, বাতাসের মধ্যেও বিষ। গ্রামবাসীর চিৎকার শুরু হলো। বিশাল সাপ যমুনায় ফনা তুলেছে মানে? এ কি কালিয়া, সেই ভয়ঙ্কর কালিয়া নাগ? হ্যাঁ, নাগলোকের সবচেয়ে ভয়ঙ্কর দানব, যাকে দেখে দেবতাও পিছিয়ে যায়। এবার সেই এসেছে যমুনার বুকে। আমার গরুগুলোর দিকে ধেয়ে আসছিল বিষের ঢেউ। মহারাজ, যদি কালিয়া পুরো নদী দখল করে তাহলে বৃন্দাবনই বাঁচবে না। সেই মুহূর্তে নন্দ মহারাজের মুখের রং পাল্টে গেল। কারণ তার মনে পড়ল, কৃষ্ণ আর বলরাম তো আজ বাছুর নিয়ে যমুনার দিকেই গেছে। মা যশোদা পেছন থেকে চিৎকারে উঠে ওঠে, কি বলছো তুমি? আমার কৃষ্ণ, আমার দুটো ছেলে নদীর দিকে গেছে? মা যশোদা দৌড় দিলেন নন্দ মহারাজের দিকে। মহারাজ, আমি আর থাকতে পারছি না, কৃষ্ণকে আনতে হবে এখনই। নন্দ মহারাজ সান্ত্বনা দিলেন, শান্ত হও যশোদা, সব শক্তিশালী পুরুষ আমার সঙ্গে চলো। নারী আর শিশুরা ঘরে থাকো, যমুনার দিকে কাউকে একা যেতে দিও না। পুরো গ্রামে তখন আতঙ্ক। তবু সবাই একসঙ্গে যমুনার দিকে ছুটতে লাগলো। কারণ যে বিপদ এসেছে তার সামনে বৃন্দাবনের কোনো মানুষ আলাদা হয়ে থাকতে পারবে না। নন্দ মহারাজ নির্দেশ দিলেন, সবাই প্রস্তুত, দ্রুত যমুনার পাড়ে চলো। দুপুর গড়িয়ে সন্ধে নামার আগে বৃন্দাবনের হাওয়াটা অদ্ভুত ঠান্ডা হয়ে গেল। বালকেরা এই অবস্থা দেখে বলাবলি করছে। এই শুনতে পাচ্ছিস? নদীর দিক থেকে অদ্ভুত আওয়াজ আসছে, মনে হচ্ছে কেউ চিৎকার করছে। এই কথা শুনে আরেক বালক বলল, না রে, এটা পশুর গর্জন। না না, এরম কোনো পশু তো এখানে নেই। কৃষ্ণ একটু দাঁড়িয়ে শুনল। তার চোখে হালকা দুষ্টু হাসি, ভয়ের কোনো ছায়া নেই। সে বাঁশিটা ঠোঁটে ধরল, কিন্তু বাজালো না, শুধু গভীরভাবে শুনল। তারপর শান্ত গলায় বলল, এটা যমুনার ডাক।
বালকেরা আরও আতঙ্কিত হয়ে গেল। যমুনার ডাক? মাঠে মুহূর্তেই অস্থিরতা ছড়িয়ে পড়ল। কালিয়া মানে সেই বহু ফনার সাপ, সেই দানব যার নিঃশ্বাসেই বিষ ছড়িয়ে পড়ে? বালকেরা সবাই কৃষ্ণকে জড়িয়ে ধরল। তাদের ছোট হাতগুলো কাঁপছে। দূর থেকে আবার শোনা গেল যেন কেউ নদীকে আঘাত করছে। কৃষ্ণ, আমরা তো মারা যাব না? আমাদের গরুগুলো, নদী, সবাই? কৃষ্ণ তাদের দিকে তাকিয়ে হাসল, একটা আশ্বস্ত, আশ্চর্য, শান্ত হাসি। যমুনা কাঁদছে তাই শুনতে পাচ্ছ, তার ভয় পেও না, ওকে মুক্ত করার সময় হয়েছে। বালকেরা আরও ভয় পেল। মুক্ত? কার থেকে? কালিয়া থেকে? কৃষ্ণের সাহস সবাই থমকে তাকিয়ে রইল। সুকান্ত অবাক হয়ে বলল, তুমিই যাবে? তুমি, এত ছোট বাচ্চা? কৃষ্ণ হালকা হেসে বলল, বয়স নয়, ন্যায় বড়। হাওয়া হঠাৎ আরও ঠান্ডা হয়ে উঠল। যমুনার কালো জলের গন্ধ যেন মাঠ পর্যন্ত এসে পৌঁছল। বালকেরা কাঁপতে লাগলো আরও। কৃষ্ণ তার বাঁশি কোমরে গুজে নিল, চুলগুলো বাতাসে দুলছে। দেখে মনে হয় একটা ছোট্ট বালক যেন খেলতে বেরোয়েছে, কিন্তু না, আজ সে যাচ্ছে মুখোমুখি হতে বৃন্দাবনের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীর সঙ্গে। এক বালক হঠাৎ বলে উঠল, তুই যদি যাস, আমরাও যাব দৌড়ে। বালককে শান্ত করে কৃষ্ণ জবাব দিল, না, তোমরা দূর থেকে দেখবে, যমুনার খুব কাছে আসবে না। প্রতিশ্রুতি দাও, ভয় নেই, যেখানে প্রেম আছে সেখানে অন্ধকার টেকে না। সব বালক হাত তুলে প্রতিশ্রুতি দিল। কারোর চোখে জল, কারোর মুখে আতঙ্ক। তারপর কৃষ্ণ এক পা এগোল, পরের পা আরো দৃঢ়। তার পায়ের শব্দ যেন পুরো মাঠে প্রতিধ্বনিত হল। যমুনার তলে নড়ে চড়ে উঠল বিশাল দেহটা। তার বহু মাথা ধীরে ধীরে জলের ওপর উঠে এলো। ফনা, ফনা আর ফনা, সব কটা মাথা কালো বিষে চকচক করছে। যারা কাছে এসেছিল ফিরে যেতে পারেনি। সেই নিথর শরীরগুলোর দিকে তাকিয়ে কালিয়ার বিশাল দুটো চোখ ক্রোধে জ্বলে উঠল। বহু বছর, বহু, আমি সাপেদের রাজা। যে আমাকে তাড়াবে সে এখনো জন্মায়নি। তার কণ্ঠ নদীর তলায় প্রতিধ্বনি তুলল। জল কম্পিত হল। কালিয়া ধীরে ধীরে তার বিশাল মাথাগুলো আকাশের দিকে তুলল। নদীর ওপরে তখন কালো বাষ্পের মতো ধোঁয়া উঠছে। কালিয়া গর্জে উঠল, এই নদী এখন আমার রাজত্ব। এখানে আলো ঢুকবে না, এখানে কেউ বাঁচবে না। যেই কাছে আসবে আমি ছাই করে দেব। তার ফনাগুলো থেকে বের হলো কালো বিষ, ছিটে পড়ল জলে, বাতাসে, পাতায়। আরেক দফা কালো ঢেউ তীরে আছড়ে পড়ল। যমুনার বিষাক্ত বাতাস যত ঘন হচ্ছে, কৃষ্ণ তত এগিয়ে যাচ্ছে যমুনার দিকে। আর নদীর গভীরে কালিয়া বুঝতে পারছে কেউ আসছে, কেউ সাহসী, কেউ আলাদা। কালিয়া ফোঁস করে ওঠে, এই নরম পায়ের শব্দ, কে আসছে আমার রাজত্বে? বলরাম দূর থেকে দৌড়ে এসে কৃষ্ণকে বলল, কৃষ্ণ, তুমি যমুনার দিকে যাচ্ছ? জানো আজ কি হয়েছে? গ্রাম জুড়ে আতঙ্ক। কৃষ্ণ নরম ও দৃঢ় গলায় দাদাকে উত্তর দিল, জানি দাদা, যমুনা ডাকছে আমাকে। বলরাম ভয় পেয়ে বলল, ওটা ডাক নয়, ওটা বিপদ। সেখানে কালিয়া আছে। দাদা, যমুনায় ভয় নেই, ভয় তো আমাদের মনে থাকে। বলরাম থমকে দাঁড়ালো। কৃষ্ণের চোখের দিকে তাকিয়ে বুঝল আজ তাকে আর থামানো সম্ভব নয়। এদিকে যমুনার পাড়ে কৃষ্ণকে এমন অবস্থায় দেখে সুদামা বলে উঠল, কৃষ্ণ, আমরা সবাই তোমাকে ভয়ানক ভালোবাসি। তুমি গেলে যদি কিছু। কৃষ্ণ তাকে মৃদু স্পর্শ করে বলল, সুদামা, ভালোবাসাই শক্তি দেয়, পথ নয়। মনটাই কঠিন বা সহজ করে। তোমরা আমার জন্য ভয় পেও না। যমুনার কালো জল তখন ফুটছে, আর নদীর গভীরে কালো ছায়াটা নড়ে উঠল, যেন কোনো মহাশক্তি অন্ধকার ভেদ করে উঠে আসছে। কালিয়া ভয়ঙ্কর গর্জন করে উঠল, কে সাহস করল আমার নদীর সামনে দাঁড়াতে? কৃষ্ণ হেসে হেসে বলল, আমি কৃষ্ণ,
বৃন্দাবনের সন্তান। এই যমুনা আমাদের, তুমি এটাকে বিষে ভরেছ, এটা আমি মেনে নিতে পারি না। তুমি, এই ছোট শরীর, এটাই কি আমাকে থামাবে? কালিয়ার সব ফনা একসঙ্গে উঠে দাঁড়ালো। জলের ওপর থেকে বিষের ছোট ছোট ধোঁয়া উঠতে লাগলো। কালিয়া ভয়ঙ্কর শব্দে গর্জে উঠল। কালিয়ার দ্বিতীয় আঘাত আরো ভয়ঙ্কর। এবার সে বহু ফনা একসঙ্গে পাঠালো, যেন আকাশ পর্যন্ত কালো হয়ে গেল। কৃষ্ণ পেছনে লাফ দিল, ডান দিকে ঘুরল, তারপর বাঁ দিকে গড়িয়ে পড়ল। এই যেন লড়াই নয়, নাচ। কালিয়া আরো রেগে চিৎকার করল, স্থির দাঁড়াও, আমি তোমাকে ছাই করে দেব। কৃষ্ণ হেসে বলল, তুমি যদি পারো তাহলে করে দেখাও। কালিয়ার এবার রাগ চরমে। সারা নদী কেঁপে উঠল, জল উল্টে উঠতে লাগলো, কালো বুদবুদ বের হচ্ছিল জলে। তুমি থামছ না কেন? কৃষ্ণ নাচতে নাচতে বলল, কারণ তোমাকে আটকাতে হলে আমাকে নাচতে হয়। এবার আমার পালা। এক মুহূর্তে কালিয়ার ফনা চারদিক ঘিরে ফেলল কৃষ্ণকে, যেন কৃষ্ণ নদীর মাঝে আটকা পড়া এক ক্ষুদ্র ফুল, আর কালিয়া বিশাল ঝড়। কালিয়ার সময় নষ্ট করল না, একসঙ্গে 10টি ফনা ছুটে এলো কৃষ্ণের দিকে। কালো বিষের ঝাপটা বাতাস চিরে এগিয়ে আসছে। কিন্তু কৃষ্ণ, তার দেহ যেন আলো দিয়ে তৈরি। এক লাফে তিনি আঘাত এড়িয়ে গেলেন। কৃষ্ণ হাসি ভরা মুখে বলল, এত বড় দানব হয়েও এত রাগ? আর একটু শান্ত হও না কালিয়া। কালিয়া আরো ক্ষিপ্ত, জল লাল হয়ে উঠছে তার বিষে। এবার তুমি বাঁচবে না বালক। কৃষ্ণ চোখ বন্ধ করলেন। সারা নদী যেন থেমে গেল তার নিঃশ্বাসে। হঠাৎ তার দেহ থেকে বেরিয়ে এলো নীল আভা, যেন আকাশ নদীতে নেমে এসেছে। কৃষ্ণ 2 হাতে গাল ফোলালেন, ফুলেন, আর যমুনার জল মুহূর্তে শান্ত হয়ে গেল। কৃষ্ণ দ্রুত লাফিয়ে উঠলেন, এক ফনা থেকে আরেক ফনাতে, আবার আরেকটায়। যেন বজ্রপাতের মতো হালকা তাল পা। কৃষ্ণের পদস্পর্শে কালিয়ার ফনা কাঁপতে লাগলো। প্রতিটি লাফে পৃথিবী যেন আলোকিত হয়ে উঠছে। কৃষ্ণের পায়ের তালে আলো, কালিয়ার ফনার তলে অন্ধকার। যুদ্ধ আর নৃত্য একাকার হয়ে গেল। এক সময় কালিয়ার গতি ধীর হয়ে গেল, তার বিষ কমে আসছে, ফনা নেমে যাচ্ছে, চোখে ভয়ের ছায়া। কালিয়া কাঁপা কণ্ঠে বলল, থামো কৃষ্ণ, আমি হার মানছি। কৃষ্ণ কালিয়ার কথা শুধরে দিল, হার নয়, বোধ। যা ভুল করেছ তা বুঝতে হবে। কালিয়া আরো ক্লান্ত হয়ে সম্পূর্ণ পরাজয় স্বীকার করল। আমি আর পারছি না দেবশিশু, তোমার প্রতিটি পদক্ষেপ যেন বজ্রাঘাত। থামো, আমাকে রেহাই দাও। আমি ভেবেছিলাম শক্তিই আমার অধিকার, যে দুর্বল তাকে শাসন করা যায়। এই নদী নিঃস্ব, তাই দখল করেছি, কিন্তু তুমি তো সবকিছু বদলে দিলে। কৃষ্ণ ধীরে ধীরে কালিয়ার ওপর থেকে নেমে এলেন। ক্ষুদ্র ঢেউ তার পা ছুঁয়ে আলতো কেঁপে উঠল। কালিয়ার চোখ যেন নরম হয়ে এলো, তার ভয়ঙ্কর দৃষ্টি আজ শান্ত নদীর মতো। আমি কি আবার শুরু করতে পারি কৃষ্ণ? কৃষ্ণ হাসি মাখা শান্ত স্বরে, হ্যাঁ, কিন্তু এক শর্তে, এই যমুনা ছেড়ে যেতে হবে তোমাকে। কালিয়া চমকে বলল, ছাড়বো? কিন্তু আমি কোথায় যাব? কালিয়াকে আশ্বস্ত করল কৃষ্ণ, দূরে সমুদ্রে, সেখানে তোমার মতো শক্তিশালী সাপের প্রয়োজন। এই যমুনা নিরীহদের জন্য, ভীত মানুষদের নদী নয়। কালিয়া তার মাথা নিচু করে কৃষ্ণের পায়ের কাছে রাখল, যেন 100 বছরের অন্ধকার আজ আলোকে স্পর্শ করল। সব ফনা একসঙ্গে নিচু, বিনম্র, পরাজিত নয়, পরিশুদ্ধ। আমি প্রতিজ্ঞা করছি কৃষ্ণ, আজ থেকে আর কারো ক্ষতি করব না। যেখানেই যাব তোমার কথাই রাখব। কালিয়া ধীরে ধীরে সরে গেল যমুনার গভীর অন্ধকার থেকে। যে কালো আর বিষাক্ত যমুনা নদীটাকে মৃত্যুর জল করে তুলেছিল, তা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। একসময় কালো আর বিষাক্ত যমুনা আজ নীল হয়ে উঠছে। জলে ঝিলমিল করছে আলো, যেন নদী নতুন করে জন্ম নিল। নারীরা শঙ্খ বাজালো, শিশুরা নাচতে লাগলো চারিদিকে। যমুনার দিকে ফুল ছড়ানো হলো, গাছের ডালে ডালে ঝুলল রঙিন কাপড়। যমুনা ফিরে পেয়েছে তার শান্তি।
কালিয়া চলে গেছে সমুদ্রে, বৃন্দাবন ভরে উঠেছে হাসিতে, আর নীলচে আকাশের নিচে একটি ছোট্ট বালক বাঁশি হাতে ধীরে ধীরে এগিয়ে চলছে, যেন পৃথিবীর সব আলো তাকে অনুসরণ করে। এইভাবেই কৃষ্ণের এক দুষ্টু নাচ বদলে দিল নদী, বদলে দিল বৃন্দাবন, বদলে দিল ভয়কে বিশ্বাসে। এরকম মজার মজার ভিডিও দেখতে গেলে ঝটপট সাবস্ক্রাইব করো টুলসি বাংলা।